খরচ, খরচ আর খরচ। জীবনটা যেন এখন শুধু এই একটা শব্দেই আটকে গেছে। আয় বাড়ছে না, কিন্তু প্রতিদিনই বাড়ছে সবকিছুর দাম। কেন এমন হচ্ছে? বাজারে গেলেই দাম বাড়ার ধাক্কা, খাবার, বাসা ভাড়া, যাতায়াত সবকিছুতেই আগুন। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়েছে। ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে নিত্যপণ্যের দাম আরও বাড়ছে। রাইড শেয়ারিং খাতে যুক্ত লাখো মানুষ এখন অনিশ্চয়তার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আয় কমে যাচ্ছে, সবচেয়ে বেশি চাপ পড়ছে নিম্ন ও মধ্যবিত্তদের ওপর। অনেকেই এখন বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কম কিনছেন। কেউ কেউ খালি হাতেই ফিরছেন। সংসার চালানোই হয়ে উঠেছে কঠিন। চিকিৎসা খরচ এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ছে। অনেকে ঋণ নিচ্ছেন, আবার কেউ জমি বিক্রি করতেও বাধ্য হচ্ছেন। তার উপর স্বাস্থ্য সেবার মান নিয়েও রয়েছে প্রশ্ন। শিক্ষার খরচও বেড়েছে ব্যাপকভাবে। স্কুল ফি, কোচিং, বই সব মিলিয়ে খরচ বেড়েছে 60 থেকে 90% পর্যন্ত। ফলে অনেক পরিবার সন্তানদের পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে। সরকারি হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী মার্চ মাসে মূল্যস্ফীতি 8.71% নেমেছে, যা ফেব্রুয়ারিতে ছিল 9.13%। খাদ্য মূল্যস্ফীতি 8.24% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.09%। ঈদ কেন্দ্র করে পোশাক সহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ায় খাদ্য বহির্ভূত খাতে চাপ বেশি ছিল। অন্যদিকে একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল 8.09%, যা মূল্যস্ফীতির চেয়ে কম। অর্থাৎ মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। আয় বাড়লেও সেই টাকায় আগের মতো পণ্য বা সেবা পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে। অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি, কম আয় আর কম কর্মসংস্থান সব মিলিয়ে মানুষ এখন চরম চাপে রয়েছে। জীবনযাত্রার মানও স্পষ্টভাবে কমে গেছে।